এখন আমরা দেখব জবেহ করার পর মূলত কি ঘটে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে ইসলামিকভাবে জবেহ করার পদ্ধতি, প্রথমে আপনাকে ধারালো ছুরি ব্যবহার করতে হবে। হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে যেন ছুরিটি ধারালো হয়, এতে করে পশু কষ্ট কম পাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যখন জবাই করবেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করতে হবে, কারণ এটা বলা ফরজ। তৃতীয় বিষয় হচ্ছে আমরা কতটুকু জবাই করব। এখানে দেখেন কণ্ঠনালী, তারপর দেখতে পাচ্ছেন খাদ্যনালী, আর দুই পাশে দুইটি আর্টারি। আর্টারি হচ্ছে হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত চলাচলের ধমনী বা রক্তনালী। জবাই করার সময় আপনাকে এই চারটা অংশ কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর গরুকে তার অবস্থানে ছেড়ে দিতে হবে। সে সম্পূর্ণ নিস্তেজ না হওয়া পর্যন্ত কখনোই চামড়া ছিলতে দেওয়া যাবে না। সম্পূর্ণ নিস্তেজ হতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। এরপর নিস্তেজ হয়ে গেলে আপনি চামড়া ছেলার প্রসেসটি শুরু করতে পারেন। এখন ধারালো ছুরি ব্যবহারের সায়েন্টিফিক ব্যাখ্যাটা হলো, আমরা যখন জবাই করি তখন কণ্ঠনালী কাটার পর যতক্ষণ না এই রক্তনালী কাটা হচ্ছে ততটুকু সময় এই প্রাণীটা কষ্ট পায়। যখনই রক্তনালীটা কেটে দেওয়া হয় তখন প্রচুর পরিমাণে ব্লাড বের হতে থাকে, যার কারণে ব্লাড প্রেশারে হিউজ একটা চেঞ্জ আসে, আর তখন প্রাণীটি জ্ঞান হারিয়ে ফেলে। এই অবস্থাতে প্রাণীটি আর কষ্ট অনুভব করে না। তাহলে এখন প্রশ্ন হলো, প্রাণীটি কেন এরকম হাত পা ছোটাছুটি করতে থাকে? তার কারণ হলো, যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড এই রক্তনালী দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন শরীরের মাংসপেশিগুলো সংকোচন এবং প্রসারণ করতে থাকে। এই কারণে হাত পা ছোটাছুটি হয়। এখন আপনার ছুরি যত ধারালো হবে, যত দ্রুত আপনি এই অংশটুকু কেটে দিবেন, তত কম সময় পশুটি কষ্ট পাবে। আর যদি ছুরি ধারালো না হয়, যত সময় লাগবে ততটুকু সময় পশুটি কষ্ট পাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে আমার এই ভিডিওটি করা, তা হলো আমরা পশু জবাই করার পর পশুর এই অংশটি অর্থাৎ স্পাইনাল কর্ড যেহেতু আমরা কেটে দেইনি, তাই পশুর সেন্ট্রাল নার্ভ সিস্টেম অ্যাক্টিভ থাকবে, যার কারণে হার্ট তখনও পালস করতে থাকবে। তো এইদিকে আমরা জানি যে মস্তিষ্কে সবসময় রক্তের প্রয়োজন হয়, অক্সিজেন সাপ্লাইয়ের প্রয়োজন হয়, যে কারণে রক্ত সবসময় মস্তিষ্কে সাপ্লাই হওয়া প্রয়োজন। যখন আমরা এই অংশটুকু কেটে দিয়েছি তখন অক্সিজেন ও রক্ত মস্তিষ্কে যেতে পারছে না, যার কারণে মস্তিষ্ক দ্রুত সিগন্যাল পাঠাবে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টকে, যেন হার্ট দ্রুত মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। তাই হার্ট আগের থেকে আরও বেশি দ্রুত পালস করবে, যার ফলে শরীরে বিভিন্ন অংশ থেকে ব্লাডগুলো হার্ট হয়ে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে যাবে। কিন্তু প্রবাহিত হওয়ার সময় এই দিক যেহেতু আমরা কেটে দিয়েছি, তাই ব্লাড মস্তিষ্কে প্রবাহিত না হয়ে বাহিরে পড়ে যাচ্ছে। কিন্তু মস্তিষ্ক অনবরত সিগন্যাল দিতেই থাকবে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত চলতে থাকবে। এক পর্যায়ে মস্তিষ্ক আর রক্ত পাবে না, তাই পশুটির হার্টবিট থেমে যাবে এবং পশুটি মারা যাবে, এবং ইতিমধ্যে তার শরীর থেকে সমস্ত রক্ত অলমোস্ট বের হয়ে যাবে। কিন্তু আমরা যদি স্পাইনাল কর্ডটিকে কেটে দিই, তখন প্রাণীটি সাথে সাথে হার্ট অ্যাটাক করবে, হার্টটি থেমে যাবে, হার্ট আর পালস করবে না। ফলে শুধুমাত্র বড় বড় রক্তনালীগুলো থেকে ব্লাড বের হয়ে যাবে, কিন্তু কৈশিক জালিকার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়ানো মাংসের মধ্যে থাকা ব্লাডগুলো আর বের হতে পারবে না। বেশিরভাগ কসাইরা যেটা করে, তারা এই স্পাইনাল কর্ডটিকে খোঁচা দেয় বা ক্ষতিগ্রস্ত করে দেয়, যার কারণে পশুটি হার্ট অ্যাটাক করে মারা যায় 1-2 মিনিটের মধ্যে, যাতে করে মাংসের মধ্যে প্রচুর রক্ত রয়ে যায়। বৈজ্ঞানিকভাবে দেখলে এই মাংসটি মানবদেহের জন্য অস্বাস্থ্যকর। তাই এখানে স্পাইনাল কর্ডটি কেটে দিলে যা ঘটবে, পশু বলি দিলে সেম ঘটনাটিই ঘটবে। আর যেহেতু পশু বলি দেওয়া ইসলামের সম্পূর্ণরূপে হারাম, তাই স্পাইনাল কর্ড কেটে দেওয়াও হারাম। কসাইরা যেটা করছে, এটা জেনে করুক বা না জেনে করুক, এটা খারাপ কাজ করছে। আপনারা এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। ভিডিওটি জনস্বার্থে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।